ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। একবার দেখলাম আমাকে রিমুভ করে দিলেন, আবার দেখলাম অ্যাড করে দিলেন। তাই ফোন করলাম। তারপরে কাজকর্ম তো আশা করি খুব ভালোই চলছে। একদম, একদম। আপনি কে বলছেন বলুন তো? চিনতে পারলাম না। আমি সুদীপ্ত চক্রবর্তী বলছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ স্যার, ভালো আছেন তো? বুঝতে পেরেছি। একদম, একদম। চলে যাচ্ছে আর কি, লড়াই চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সিস্টেম হচ্ছে লড়াই। জীবনে বাঁচতে গেলে লড়াই করেই বাঁচতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনার মতো তো এত এক্সপার্ট হতে পারিনি। না স্যার, আপনাদের আশীর্বাদে আমি শিখছি। কোনো এক্সপার্ট বলে কথা না। আপনারা কত হাই লেভেলের টপ র্যাঙ্কার। আপনাদের কাছ থেকেই সমস্ত কিছু শিখে আমি সেই জায়গায় পৌঁছাচ্ছি। এখন আমি শিখছি। আমি আপনাকে একটা কথা বলার জন্য ফোন করলাম আর কি। বলুন, তা বলুন। আপনার গ্রুপে প্রচুর মানুষ, কিন্তু আমি বলতে চাইছিলাম আপনাকে যে আমাদের অ্যাম্বাসাডারের সঙ্গে একবার আপনি বসতে পারতেন। আপনি যেটা করছেন সেটা আমি খারাপ বলছি না, সেটা ভালো। বাট ভেস্টিজের ব্যাপারটা একবার নতুন যে 2 তারিখের পর থেকে নতুন যে পরিবর্তনগুলো কোম্পানি এনে দিয়েছে, কিছু আপগ্রেডেশন করেছে, আমি আমাদের অ্যাম্বাসাডারের সঙ্গে আপনাকে বসতে বলছি, কোনো লিডারের সঙ্গে না। অ্যাম্বাসাডারের সঙ্গে একবার বসুন, বসে দেখুন যে এখানে খারাপটা কি আছে। এবার আপনার যা সংগঠন আছে, আপনি যে সংগঠনকে যদি মানে মুভ করতে পারেন, একটা বড় জায়গা আপনার হয়ে যাবে। দেখুন, অলরেডি তো আমি একটা বড় জায়গায় রয়েছি। ঠিক আছে? আচ্ছা। যেখানে আজকে আপনি ভেস্টিজের কথা বলছেন, আমি কোনো হ্যাঁ, কোম্পানিকে ছোট বা ছোট আকারে দেখছি না, হ্যাঁ। বা কারোর সাথে কম্পেয়ার করছি না। কারণ হুম, আমি ভেস্টিজেও কাজ করেছি, মোদিতে, মানে বিভিন্ন হ্যাঁ, নেটওয়ার্ক সিস্টেমে আমি কাজ করে আসার পরেই প্রকৃতিটা তাও আমার কাছে তখন ফার্স্ট টাইম এতটা ক্লিয়ার ছিল না। হ্যাঁ, অনেক জায়গা থেকে অনেক ফেলিওর হওয়ার পর তাও আমার চেষ্টা ছিল যে নেটওয়ার্ক এমন একটা সিস্টেম যেখান থেকে কিন্তু ইনকাম করা যায়, কেরিয়ার আছে। কিন্তু অবশ্যই, অবশ্যই। আমার মধ্যে হয়তো সেই জায়গাটা আমি সলিউশন পাচ্ছি না। তো প্রকৃতিতে যেটা দেখলাম যে আমার ক্ষেত্রে আমি সেটা করতে পারি। প্লাস আমি যতজনকে এখানে সিস্টেমে আনতে পারছি, কিন্তু তারাও সহজ বলবো না, সব জিনিসটা সহজ হয় না। তারা বিভিন্ন নেটওয়ার্ক সেক্টরে কাজ করেছে, সেখান থেকে ফেলিওর হয়েছে। একমাত্র প্রকৃতিভ এসে তারা আমাকে ভাবা দিচ্ছে যে এতদিন এত সব করেছি, প্রকৃতিভের মতো ইনকামটা পাই। প্রকৃতিভ আপনার ভেস্টিজের মতো এমএলএম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, কিন্তু প্রকৃতিভ সিস্টেমটা একটু আলাদা। আর ভেস্টিজ আপনি বলছেন, ভেস্টিজে আমি কাজ করেছি, কারণ ভেস্টিজে আবার নতুন সিস্টেম আপডেট নিয়েছে সেটাও আমি জানি। কারণ আমি যেখানে কাজ করি, যে ভেস্টিজে ছিলাম, সেখানে লিডারও আমাকে বলছে যে তুমি একবার আসো, আমাদের ভেস্টিজে প্ল্যানটা চেঞ্জ হয়েছে, এটা বুঝতে হবে, বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হওয়া দরকার। এই হচ্ছে ব্যাপার। কিন্তু অলরেডি চেঞ্জ আমি যেখানে চেঞ্জ আছি। চেঞ্জ হয়েছে বললে ভুল বলবে। কিছু আপগ্রেডেশন করেছে, কিছু হ্যাঁ, পার্সেন্টেজ হ্যাঁ, কিছু বাড়িয়েছে। আপডেটেশন করি, কারণ মার্কেটে যেসব কোম্পানি আপডেট নিচ্ছে, সাধারণ মানুষ এখন কিন্তু তারা ইনকামটা চায়। হুম, এটা হচ্ছে প্রথম কথা। এবারে অনেকে বলে নেটওয়ার্ক করতে হলে নেটওয়ার্ক শিখতে হবে, শিখতে শিখতে আপনি করবেন, কিন্তু সেটাই আপনার 100 জনে 1 জন, বাকি 99 জন কিন্তু কেউ শিখতে আসবে না। কারণ হুম, প্রত্যেকের পারিবারিক কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো যে থাকে, তারা ইনকামের জন্য কিন্তু ছুটছে। সেই রকম হুম, তারা প্ল্যাটফর্ম খুঁজছে। আর সেই রকম প্ল্যাটফর্ম খুঁজছে যে কেউ শেয়ার মার্কেটে ঢুকে যাচ্ছে, কেউ ই কমার্স প্ল্যানে ঢুকে যাচ্ছে, কেউ হুম, ডিজিটাল কারেন্সিতে ঢুকে যাচ্ছে। হুম, বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেই একই দশা হয়ে যাচ্ছে, মানে সর্বশান্ত হয়ে যাচ্ছে। হুম, প্রকৃতিভ কিন্তু একটা সলিউশনের রাস্তা। প্রকৃতিভ হচ্ছে পুনর্জন্ম বা নতুন সৃষ্টি। ঠিক। সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা। আপনি একবার আমাদের প্রকৃতিভটা আপনি অ্যানালাইজ করতে পারেন। কারণ এখানে যা সিস্টেম বলছে, যে যেখানেই থাক, কেউ নেতা হতে পারে, নেত্রী হতে পারে, কেউ বড় উকিল হতে পারে, সরকারি জব হোল্ডার হতে পারে, কিন্তু তাকে প্রকৃতিভে আপডেট নিতে হবে। কারণ আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, কোথাও না কোথাও থেকে আমরা খরচটা করি। এই রামবাবুর কাছ থেকে নিচ্ছি, কিংবা অনলাইনে সেই ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নিচ্ছি, সেই সব জায়গা থেকে নিচ্ছি। প্রকৃতিভ হচ্ছে একটা মাধ্যম মাত্র। অথচ এমএলএম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিজস্ব প্রোডাক্ট 250 খানার উপরে প্রোডাক্ট। হুম। আপনার কিন্তু বলুন স্যার। আপনার এখন মাসে কিরকম আসছে, যদি আপত্তি না থাকে বলতে? দেখুন, মাসে নয়, আপনি দিনের কথাটাই বলুন।
আমার পার আপনাদের ডে গত পরশু এসছে 985 টাকা। আচ্ছা। ঠিক আছে, আপনাদের যেদিন যেমন কাজ, ডেলি ইনকাম, আচ্ছা। ডেলি ইনকাম। যেমন গতকাল একটা নতুন জয়েনিং পারপাস করেছে আমার, হুম, কারণ এখন বেশিরভাগ জয়েনিং গুলো বেশি আসছে, কারণ কোম্পানি সবে শুরু, আজকে প্রায় 3 বছরের কাছাকাছি হচ্ছে। হুম, বাংলাদেশের ঢাকা শহরেও কাজ শুরু হয়ে গেছে। হুম, মানে এই সর্বপ্রথম এই একটা এমএলএম কোম্পানি। অনেক কোম্পানি দেখেছি 18 বছর 20 বছর ব্যবসা করার পর দেশের বাইরে যেতে পারে না, প্রকৃতিভ কিন্তু দেশের বাইরে ঢুকে গেছে। হুম, প্রকৃতিভ হচ্ছে একটা সিস্টেম। তাও আপনাকে গ্রুপে আমি কিছুদিনে অ্যাড করিয়েছিলাম, কিন্তু আপনি সেই জায়গায় আমার বেশ কিছু টিম মেম্বারকে মানে ভেস্টিজ নিয়ে ভাবিয়েছিলেন, হুম, সেটা আমি খবর পেয়েছি। তো হুম, আমাকে ফোন করে বলছে যে এইরকম সুদীপ্ত চক্রবর্তী ভেস্টিজ নিয়ে কথা বলছি। হুম, আইনি কথা বলুন, দেখুন আপনারা তো ভেস্টিজ বিভিন্ন কনসেপ্টে করেছেন। বলছে না, হুম, ওইসব বিষয় নিয়ে আর ভাবা যাচ্ছে, আপনি হুম, নিশ্চয়ই ও কথা বলেছেন। হুম, তারপরে আমি কি করলাম, আমি সেই জায়গা থেকে আপনাকে রিমুভ করি, হুম, কারণ আমার কাছে টোটাল 4-5টা গ্রুপ আছে। হুম, যারা সিস্টেমে আমার প্রোগ্রাম মেম্বার হয়ে যাচ্ছে তাকে আমি টোটাল আমার কোম্পানি গ্রুপে অ্যাড করে দিই। হুম, আর যারা নতুন, আপনাদের মধ্যে বেশ কিছু লিডার আমার আলাদা গ্রুপ করা আছে, 700-800 হুম, মেম্বারের গ্রুপ আছে, সেখানে অ্যাড করে রাখি। হুম, এবং প্রোগ্রাম সিস্টেম আপডেট নিচ্ছে প্রত্যেক মাসে, যত আপডেট নিচ্ছে সেই গ্রুপে আমরা কিন্তু মেসেজটা দিই। প্লাস হুম, আমার যত প্রোগ্রাম হচ্ছে, যা কিছু মডিফিকেশন স্পিকার সবটা কিন্তু ওইখানে দিই। হুম, যার যেটা পছন্দ সে আজ হোক আগামী পরশু কিন্তু আপডেট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হুম, আপনাদের মতো বেশ কিছু বিভিন্ন সেক্টরের লিডার কিন্তু আস্তে আস্তে প্রকৃতিকে আপডেট নিচ্ছে। তাই বলে এই হুম, নয় সে তার প্ল্যাটফর্মটাকে বন্ধ করেছেন না। ধরুন হুম, আমি ভেস্টিজ করছি, আমি ভেস্টিজে অ্যালোভেরা স্পিরুলিনা এগুলো খাচ্ছি, আমি ভালো আছি। হুম, কিন্তু আমার বাড়ির জন্য সেই টাটার লবণটা লাগছে, সেই শাকসবজিটা লাগছে, সেই বাড়ির পোশাকের জন্য আমাকে কোনো রামবাবুর দোকান থেকে কিনতে হচ্ছে, কি গাড়ি কেনার জন্য অটোমোবাইল ভান্ডার বা যে কোনো ভান্ডার শোরুম থেকে নিতে হচ্ছে। যদি ওইটা নেওয়ার পর আমি যদি আবার ওখান থেকে ক্যাশব্যাক পাই, তাহলে প্রকৃতির মাধ্যমে কেন নেব না? হুম, প্রকৃতি হচ্ছে একটা মাধ্যম মাত্র, আদার্স কিচ্ছু নেই এখানে। হুম, এটাই যে ব্যাপার। এই জন্য আমি একটু প্রকৃতিটা নিয়ে বেশি ভাবছি, কারণ প্রকৃতি আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ একটা দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা। তো একবার আপনি আমাদের প্রকৃতিটা অ্যানালাইজ করতে পারেন, দেখতে পারেন, আচ্ছা। কারণ আপনারও খুব বড় টিম আছে। যেখানে আপনার যদি আমি ধরি আপনার 10,000 টিম থাকলে আপনার সেখানে 7,000 হয়তো অ্যাক্টিভ নেই। সরি, ভুল বললাম, 3,000 হয়তো অ্যাক্টিভ নেই, আমি 7,000 অ্যাক্টিভ আছি। হুম, কারণ সবাই তো আর ওই প্রোডাক্টটা নিয়ে পছন্দ নয়, সবার বাড়িতে ওটা হুম, চাইছে না। হুম, তার ছোটবেলা থেকে কোলগেটে বসে সে কোলগেটটাই নেবে। হুম, আমি যদি বন্ধুর খাতিরে তাকে 60 টাকা 65 টাকার ওই পেস্টটা দিয়ে দিই, দ্বিতীয় হুম, মাসে কিন্তু সে আপনার সঙ্গে আর কথা বলবে না বা আমার সঙ্গে কথা বলবে না। হুম, কারণ সে জানে আবার কথা বলতে আসা মানে কোনো না কোনো প্রোডাক্ট ধরাবে। আর হুম, এমএলএম ডাইরেক্ট সেলিং এর কাজ কি? প্রোডাক্ট সেলিং। হুম, কোম্পানি যত আমরা প্রোডাক্টটা সেলিং করাতে পারবো, তবে আমরা মাসে শেষে ইনকাম। হুম, এখানে দেখুন আজকে আমার 450 ম্যান পাওয়ার হয়ে গেছে। হুম, আমি যদি সিস্টেমটা বলে দিয়েছি, আর কিছু না, যে সেই আপনি রামবাবুর কাছে নিচ্ছেন, সেই শ্যামবাবুর কাছে নিচ্ছেন, কি অনলাইনে সেই জায়গা থেকে নিচ্ছেন, হুম, প্রকৃতির থেকে নিন, ক্যাশব্যাক পাবেন। তাহলে সে তার প্রয়োজনে কি নিচ্ছে কি খাচ্ছে আমার তার জানার প্রয়োজন নেই। সে হুম, যখনই খাচ্ছে মারছে আমি সেখান থেকে 10% পেয়ে যাচ্ছি। হুম, তাহলে বলুন কোন জায়গাটা আপডেট নেব? কারণ কোম্পানি গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানি, লিগেল হুম, কোম্পানি। আর কোম্পানি এটা কোনো ই কমার্স প্ল্যান নয়, এটা এমএলএম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কোম্পানি নিজস্ব প্রোডাক্ট রয়েছে, সেই স্পিরুলিনা, সেই অ্যারোভেলা, সেই তুলসী, সেই সবই রয়েছে, সেই পেস্ট, চা পাতা সব কিছু রয়েছে আমাদের কোম্পানি। হুম, তাছাড়া এখানে আদিত্য বিড়লা ইন্স্যুরেন্স অ্যাড আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, মন্তরা, স্ন্যাপডিল, নাইকা, রতন টাটা, ওয়ান এমজি আছে। আর অটোমোবাইল ভান্ডারি শোরুম টাই আপ রয়েছে। আরো আগামী দিনে উন্নত মানে ভারতের যত বড় বড় টাপর টাপর সিস্টেম এই প্রকৃতির সঙ্গে অ্যাড হয়ে যায়। হুম, প্রকৃতি হচ্ছে একটা সিস্টেম, মাধ্যম মাত্র। ঠিক। বুঝতে পারলাম স্যার? একদম, একদম। কেন বল? কারণ আপনি হয়তো কিছুটা ভাবাতে চেয়েছিলেন ভেস্টিজ, কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক ভেস্টিজেও কাজ করেছি, যেখানে আমার লিডার আমাকে যতটুকু ভাবিয়েছিল যে এখান থেকে অনেক ইনকাম করা যায়। ইনকাম করা যায় ঠিকই,
কিন্তু সেটা যতক্ষণ আমি টিম মেম্বার তৈরি করাতে পারছি, কারণ ওটা মাল্টিলেগ জেনারেশন প্ল্যান, আমাকে তো টিম মেম্বার তৈরি করতে হবে। যত আমি টিম মেম্বার তৈরি করছি, কোনো না কোনো সাইড থেকে খসে যাচ্ছে, কারণ তার তো ওই প্রোডাক্টের প্রয়োজন না। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রকৃতিতে আমি যেটা দেখলাম, যতজনকে এনেছি মিনিমাম 75% কিন্তু সবই অ্যাক্টিভ, আরও কিন্তু নতুন জয়েনিং বাড়ছে। এটাই হচ্ছে সব থেকে ভাবার বিষয়। আরেকটা আরো দুটো কোম্পানি কাজ করছে এরকম, ওরাও বলছিল, একটা হচ্ছে হাইরিচ আর একটা হচ্ছে এনভি শপি। হ্যাঁ, আমি তো সেটাই বলছি আপনাকে, যে মার্কেটে অনেক ই কমার্স প্ল্যান, অনেক ক্রিপ্টো ই কমার্স যেটা প্ল্যান, হাইরিচ, এনবিশপি, ক্রিপ্টোড, সেপশপ, এগুলো হচ্ছে মানি সার্কুলার প্ল্যান। এখান থেকেও অনেকে কাজ করার পর ফেলিওর হয়ে গেছে। ঠিক আছে, হাইরিচ যেটা আপনাকে বলি, হাইরিচ হচ্ছে ওটা জয়েনিং এর উপর ইনকাম, আদার্স কোনো কিছু নেই। ওই 800 টাকা দিয়ে জয়েনিং করান, 200 টাকা আপনার আসবে ম্যাচিং হলে, 500 টাকা হলে আপনার অ্যাকাউন্টে হিট হচ্ছে। ও ম্যাচিং ততক্ষণ ইনকাম যতক্ষণ আপনার জয়েনিং করছে, রিপার্চেস কোনো ইনকাম নেই ওখানে। আর ওখানে শুধুমাত্র গ্রোসারি আইটেম। আর কিন্তু প্রকৃতিতে আপনি এনভি শপি ওই একই, এনবিশপি, হাইরিচ একই তো প্ল্যান, একটু এধার ওধার হচ্ছে, না হলে তো একই প্ল্যান। আমি অনেক কোম্পানি অ্যানালাইজ করেছি, অনেক, যে যখন যেটা বলেছে আমি শুনেছি, ওখানে প্ল্যান দেখেছি, আমার প্রকৃতির সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করেছি। আমি যার হাত ধরে কাজ করছি বর্তমান, আজ থেকে প্রায় তো আমার 1 বছর কাজ হয়নি এখনো, যদিও 1 বছর পূরণ। আমার সিনিয়র হচ্ছে মোদি কেয়ারের প্ল্যাটিনাম ডিরেক্টর। ঠিক আছে, উনি আমাকে বলছিলেন যে আমি মোদি কেয়ারের প্ল্যাটিনাম ডিরেক্টর, আপনি ভেস্টিজ করেছেন, নেগোসিয়া করছেন, তো আপনি এটা দেখতে পারেন। আমি এটাতে এই সবে মাত্র জয়েন হলাম, বেশ কিছু মেম্বার লাগিয়েছি, দোকানও করছি, টাই আপ করাচ্ছি, তো এখান থেকে ইনকাম পাওয়া যাচ্ছে। ওনার মোদি কেয়ারে 55-56 হাজার টাকা করে ইনকাম মাসে, মাসে শেষে। উনি আমাকে এটাও দেখালো। তারপরেও ওই প্রকৃতিকে আপডেট নিয়েছে। তিনি ওই রাত্রিবেলায় আমাকে দেখিয়েছেন, ভাবিয়েছিলেন যে এইরকম একটা হচ্ছে। তখন কিন্তু দোকান হয়নি, সবেমাত্র কোম্পানি আপডেট নিচ্ছে, তখন আমার অফলাইনও হয়নি, অনলাইনও হয়নি। উনি বলছেন আপনি এটা একবার ভেবে দেখতে পারেন। তো আমি সেই দিন বিশ্বাস করে ওনার কথা, মানে উনি যেভাবে ভাবিয়েছেন, অ্যাকচুয়াল কিন্তু যারা লিডার, যারা সিস্টেমে কাজ করে, তারা কিন্তু কোম্পানির ভালো করে বিষয়টা দেখে। তো ওরা বিষয়টা দেখেছে, জেনেছে, আর আমাকে সেইভাবে ভাবিয়েছে। তো আমি ওনার কথাতে বিশ্বাস করে তখনই জয়েন হয়ে যায়, আর তারপরের দিন অ্যাক্টিভ। তো প্রথম 2 মাস 3 মাস কিছু কাজ করতে পারিনি, কারণ সবাই তো বিষয়টা বিশ্বাস করতে চাইছিল না। কিন্তু আজকে দেখুন এতটাই আপডেট নিয়ে নিচ্ছে, প্রকৃতি কি খায় কি মাখে, এখন হয়তো অনেকেই জিজ্ঞাসা করছে প্রকৃতি কি, ওর এমডি কি, সিএমডি কি, এত সবের খবর নিচ্ছে। যেমন অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, মেসো বলুন, বা ফোনপে, গুগল পে, ওগুলো তো একটা সিস্টেম। ওরা চাইলে কিন্তু একদিনে কোটিপতি হয়ে যাবে। এই যে ফোন পে বা গুগল পে আমরা ব্যবহার করি, ওরা চাইলে আমাদের টাকাটা হ্যাক করে নেবে, কিন্তু ওরা সিস্টেম খুলে দিচ্ছে, ওরা তো সেখান থেকে ইনকাম করছে। কিন্তু ওখানে তো আমরা কেউ জিজ্ঞাসা করছি না এর মালিককে, সিএমডি কে, এমডি কে। সেই রকম প্রকৃতি এমন একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। 2025-এর পর কেউ জিজ্ঞাসা করবে না যে প্রকৃতি কি খায় কি মাকে, এর এমডি কে, সিএমডি কে, মানে খবরও নেওয়ার সময় থাকবে না। কারণ কিনবো খাবো সারা লাইফ ক্যাশ। আর প্রতিটি এলাকায় আপনি www.lifechangingbazaar.com সাইট খুলে দেখুন, ম্যাক্সিমাম এলাকায় কিন্তু দোকান হয়ে গেছে, ম্যাক্সিমাম এলাকায়। যেখানে প্রকৃতির টিম পৌঁছে গেছে, যে লিডার নিয়ে কাজ শুরু করে গেছে, তার এলাকায় সে তার দোকান টাই আপ করে ফেলে। সাধারণ মানুষ সবাই নেটওয়ার্ক করতে চাইবে না, কিন্তু তার বাড়ির জন্য সে কিন্তু প্রত্যেকদিন বাজার করতে হয়। সে যদি বাজার করার পর সেই যে কিছু কিছু পায়, সে সেইখান থেকেই বাজার করে। আর আপনি এই সিস্টেমটা করে দেওয়ার ফলে আপনার এলাকায় আপনি যতটা ডাইভার্ট করতে পারবেন, তত আপনার ইনকামটা বেশি আসবে। আর যে এলাকায় ফার্স্ট এই সিস্টেমটা ধরে কাজ করাচ্ছে, সে সেই এলাকার আইকন। খুব সুন্দর সিস্টেম। তো এতটা আমি ভাবে বলছি, কারণ আমি ইনকাম পাচ্ছি। না যদি ইনকাম পেতাম, তাহলে বেস্টিজ মোদি কেয়ারের মতো এটাকেও ছেড়ে দিতাম, নেগোসিয়ার মতো বা আরিংটির মতো। না যদি ইনকাম পেতাম, ছেড়ে দিতাম।
কারণ আজকে 450 ম্যান পাওয়ার হয়ে গেছে, যথেষ্টভাবে কাজ চলছে, একটা ভালো ফর্মেও পৌঁছে গেছি। ঠিক আছে স্যার।